সেখানে মসজিদে সম্মেলন। পাঁচবার একত্রিত হয়। আবার জুমা নামাজ পড়ি এখানে সমাজের আরো একটু বৃহত্তর অংশ একত্রিত হয়। ঈদের জামাত পড়ি এটা আরো বড় এলাকা জুড়ে সকল মানুষ আমার ইস্তেমার মতো জানি না ইস্তেমা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হইছে একটা ব্যাখ্যা। আবার কারো কারো ব্যাখ্যা আছে আধ্যাত্মিক লাইনে ব্যাখ্যাটা এরকম যে এটা হলো আশিকের জন্য মানে মাসুকের জন্য আশিকের পাগলাম, মানে আল্লাহর মানে ডাকে হাজির হয়ে তার আশেকানরা সেখানে একত্রিত হয়েছে এবং তারা মানে পাগলের বেশ মানে আল্লাহকে পাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। পাগলের যেরকম বেশে ঠিক থাকে না, চুলে ঠিক থাকে না, দাড়ি ঠিক থাকে না, আশ্রায় না, হ্যাঁ এমনকি উকুন হইলেও মারে না, হ্যাঁ মশা মাছি বসলেও আপনার মারা যাবে না, গাছের পাতা ছিঁড়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না কোনোভাবে। হ্যাঁ পাগল যেরকম নিজের কাজটা নিজে করে, একই জপনা জপে, একই কথা বারবার, ঠিক হাজিদেরও একই অবস্থা। হ্যাঁ তারা একই কথা বলে, পাগল একই কাজ বারবার করে, হাজির একই কাজ বারবার তাওয়াফ করতে থাকে, করতে থাকে। অনেকে এইভাবে ব্যাখ্যা করছে। তবে আমার নিজস্ব একটা আছে, আমার নিজেরও একটা অবজারভেশন আছে, যেটা আমি যেটা মনে করছি যে একজন হিস্টোরি ছাত্র যদি হয়, ইতিহাসের যে ছাত্র, সে যখন শিক্ষা সফরে যায় কোথায় যায়? হিস্টোরিক্যাল প্লেসগুলিতে যায়, ঐতিহাসিক স্থানগুলিতে যায়। তারপরে যে ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে কোথায় যায়? সে ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন হচ্ছে সোর্স, সেইখানে যায় দেখার জন্য, ওইখানে যায়। এটা উদ্দেশ্যটা কি থাকে? ওই বিষয়ে পরিপূর্ণভাবে জানা এবং তার যে জানাটা এটা যে সঠিক, এটার যে মানে একটা ভিত্তি আছে, অরিজিনাল ভিত্তি আছে, এটা পাকাপোক্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গেছেন। জান্নাত জাহান্নাম দুনিয়াতে শুধু কোরআন মানে কোরআনের মাধ্যমে বা আল্লাহ তাআলা তার হাদিসে কুদসির মাধ্যমে জ্ঞাত করছেন। আর মিরাজে নিয়ে কি করছেন? চাক্ষুষ অবলোকন করেছেন। চাক্ষুষ প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। প্রত্যেকের একটা প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ এই যে এই সিদরাতুল মুনতাহা দেখেছেন, আগে যে নবীরা আসছিল, হ্যাঁ তারা তাদের সাথে সাক্ষাৎ করাইছে, তাদের ইমামতি করাইছে, মানে এইভাবে ওনাকে সবকিছু প্র্যাকটিক্যালি দেখাইছেন যাতে করে তার ইমানটা আরো পরিপূর্ণতা হয়, তার তৃপ্তি পায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ তুমি মানে মৃতকে জীবিত করবে, কিভাবে করবে? আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, তবু হৃদয়ে এটা নিয়ে আমি একটু প্রশান্তি পেতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে দাও তুমি বাজারে গিয়ে কয়েকটা পাখি কিনে নিয়ে আসো, তাদেরকে পুষ মানাও। পুষ মানাইছে, পরে বলছে এবার এদেরকে জবে করে টুকরো টুকরো করে দূর দূরান্তে ছিটাই দাও। ওটা ছিটাই দিয়ে আসছে। বললেন যে এইবার তুমি তাদেরকে নাম ধরে ডাক দাও। পুষ মানাইতে মানুষ একটা নাম রাখে, হ্যাঁ নাম ধরে ডাক দিয়েছে, এই পাখিগুলো আবার চলে আসছে। এইভাবে নবীদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে তাদের ঈমান মানে পরিপূর্ণতা বা পুক্তা করার জন্য অনেক কিছু নিদর্শন তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে দেখাইছে। ঠিক আমার কাছেও মানে আমার বিষয়টা আমার ব্যক্তিগত এটা, তারপরে বদরের ময়দান, উহুদের ময়দান, তাইফ, তারপর আপনার এই যে আরাফা, মুজদালিফা, এই হজ যে একটা দর্শন, এই এটাই আসলে দর্শন আছে না একটা, হজ এটাই সত্য, মানে এটা বোঝা যাবে। নামাজ আমরা পড়ি, সেটা দেখি কি করি, এই যে প্রকৃতপক্ষে এই যে সেই শিক্ষা। কিন্তু ইসলামের সাথে এই শিক্ষাগুলো সাংঘর্ষিক। ইসলাম বলে যে না, মানুষকে আমি আদম দিয়ে শুরু করছি, হাওয়া দিয়ে শুরু করছি। আদম হাওয়া ওনাদের সাক্ষাৎ হয়েছে আরাফায়, আমরা সেই আরাফায় গেলাম। আমরা ওনাদের দাম্পত্যের জীবন শুরু হয়েছে মুজদালিফায়, আমরা সেই মুজদালিফায় গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় কবর জবে করার জন্য নিয়ে গেছেন, জামারায় পাথর নিক্ষেপ করছেন। আমরা এই জায়গাগুলি ঘুরে ঘুরে মানে মানুষের যে আদি ইতিহাস, ইসলামের আদি ইতিহাস, এই জিনিসগুলি দেখলাম। দেখার মাধ্যমে
করলাম। আমার এই বিষয়টা ছিল এভাবে, আমি এভাবে চিন্তা করছি। এই যে সাফা মারওয়া যখন সাই করছি, ওখানে তো এখন পাহাড় নাই, রাস্তা করা হয়েছে, এসি লাগানো হয়েছে, এটা বোঝাই যায় না যে চিহ্ন রাখা হয়েছে। তো আমি এই যে ওই সময় সাফা মারওয়া এখানে সাই করার জন্য আমি হাজেরার কথা চিন্তা করছি, যে এখানে কোনো মানুষ ছিল না। হাজেরা সে একজন নবীর স্ত্রী, মানে বিনা বাক্য বিয়ে, মানে সে কোনো রকম এই তর্কাতর্কি ছাড়াই উনি যে এই আল্লাহর আনুগত্য স্বরূপ এখানে থাকছেন একটা দুধের শিশুকে নিয়ে, এটা একটা আশ্চর্য বিষয় না? একজন স্ত্রী সে কি এরকম স্বামীকে স্বামী মানবে যে নির্জন জায়গার নির্জন মধ্যে? জায়গা কোনো গাছপালা নেই। গাছপালা কি, এই পাথরগুলো কিন্তু মাটির পাথর না, সরি পাহাড়গুলো মানে কঙ্কর না, পাথর, একেবারে ধলা পাথর, দলা পাথর। ধলা পাথর। রোদ পড়লে আপনার তাপে বোধহয় একটু তাপে মানে আমি এই যে আমার পা গুলো এখন তো কালো হয়ে গেছে, এই যে পা যে কালো হয়েছে, এটা আকার কুচকুচে কালো হয়ে গেছে। কেমনে এই যে এই চপ্পল পরে তো চপ্পল চপ্পল পরা লাগে। অনুমানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় থাকে না? আমি সানগ্লাস পরছি, সানগ্লাসের ফ্রেম গরম হইয়া মনে পুড়ে যেতেছে। ছাতা মাথা কিছু মানে না, ছাতার রড শুদ্ধ গরম হয়ে যায়। তো উষ্ণতা বেশি। ছাতা এটা কিন্তু অনেক চিন্তার বিষয়। এই পাথর কিন্তু আর নাই, আর পাওয়া যায় এই পর্যন্ত। তাই এইটা আল্লাহর একটা ম্যানেজমেন্ট, যে ওই পাথরগুলো এইখানেই আনা হয়, এটাই আল্লাহর একটা ম্যানেজমেন্ট। এইগুলো তো নিদর্শন। আমার ঘরে অনেক হাজরা আসওয়াদ কিরকম বীর গেছিলেন সমাধানের লেগে পাইছিলেন, পাইছে, ভালো করে হাতায় কিন্তু নিগ্রুয়ান যেটা মানে তো ওরে দিছি সামনে, মাঝখানে ডাক্তার পিছনে, আমার চেপে চেপে যাওয়া লাগে। এই দেয়ালের পাশ দিয়ে গেলে একটু সুবিধা, এদিকে ঢুকা যায়। তো যখন দাঁড়াইছি, দাঁড়ানো মাত্র 4 জন তুর্কি আইছে। ওর তুর্কিরা আবার বেশি লম্বা না, কিন্তু ওরা গাট্টা গুট্টা মানে অনেক স্বাস্থ্যের হ্যাঁ। তা আমি ওদেরকে আমি সরে গিয়ে ওদের সে যাও তোমরা চাপ চুপ খায়, পরে ওরা ধরে যায় গেলে চাপটা দেয়, এরা বেরোতে পারে না। যেই পৌঁছায়, আপনি পৌঁছাইলে মনে করেন এক সময় বেরোতে নেরম না, আপনি পরে রয়েছেন, আপনি বেরোতে পারতেছেন, বুঝছেন, বেরোতে পারছেন। আমার কাদির ভাই সাফা খাবো মরুনের দ্বারা হ্যাঁ হাজরা আসওয়াতের পাথর বুকে লই গেছে না কাদের ভিডিও এটা ভালো করছে, সে ভালো করছে। পূর্বের থেকে হ্যাঁ হ্যাঁ, মরুনের দ্বারা কি এটা দরকার ভালো করছে সে। এবং আমি যখন এনে এই সুমা দিতেছি, একবার দিছি, দুইবার দিছি, তিনবার দিছি, তারপরও বেরোতে পারছি না। তোমার দিতেই থাকবে, তার সুযোগ পায় এরা মনে হয় বেরোতে পারতেছি না, মানে বেরোতে পারতেছি না। আমি চাইছি বেরোই অন্যরা দিক, এরপরে হাতাইছি কথা।